আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জার্মান ভাষায় গ্রামার নিয়ে আলোচনা করব। সেটা হলো ডাস পাসিভ আজর বা ডাস পাসিভ ফর্ম। পাসিভ ফর্ম এবং অ্যাক্টিভ ফর্ম সেন্টেন্সের এই যে দুইটা স্ট্রাকচার, কেমন এই দুইটা স্ট্রাকচার নিয়ে কিন্তু আমরা যারা অ্যাডভান্স লেভেলে জার্মান ভাষা শিখছি তাদের সমস্যা হয় বা হচ্ছে। সো আমরা আজকে এই ফাইলটার মাধ্যমে একটু ক্লিয়ার করার চেষ্টা করব কিভাবে অ্যাক্টিভ সেন্টেন্স গুলোকে আমরা পাসিভ সেন্টেন্সে নিয়ে যাব। আপনাদেরকে আমি শেষে অবশ্যই এই ফাইলটা সহ আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব, এবং আপনারা চাইলে অনলাইনেও এটা দেখতে পারেন। এই যে এই অ্যাড্রেসে www.mein-deutschbuch.de, এখানে আরো অন্যান্য বিষয়েও এক্সপ্লেনেশন দেওয়া আছে। সো বাংলা এক্সপ্লেনেশন কেন এখানে নাই, মানে বাংলা লেখা নাই কেন, এই জন্য আমরা তো জার্মান ভাষা একটু অ্যাডভান্স লেভেল চলে গিয়েছি। সো আমরা চেষ্টা করব জার্মান দিয়ে জার্মানটা বোঝার জন্য, আর যেটা প্রয়োজন হয় সেটা আমি তো অবশ্যই বলে দিব। Was man über das Passiv wissen sollte। পাসিভ সম্পর্কে আমাদেরকে যেটা জানতে হবে, was man über das Passiv wissen sollte। Also wenn wir vom Passiv reden, wenn wir über vom Passiv reden, dann müssen wir zuerst den Unterschied zwischen einem Aktivsatz und einem Passivsatz klären। Also আমরা প্যাসিভ নিয়ে কথা বলতে চাইলে আমাদেরকে এইটার যে পার্থক্য আছে, অ্যাক্টিভ জাটস ও প্যাসিভ জাটস, এটা আমাদেরকে এক্সপ্লেনেশন করতে হবে। In einem Aktivsatz ist die Person wichtig, die etwas macht, না? একটা অ্যাক্টিভ সেন্টেন্সে পার্সনটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্তাটা গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, die Person, die etwas macht, ist wichtig। কর্তাটা গুরুত্বপূর্ণ, কর্মটা গুরুত্বপূর্ণ না, না? So ist ein Aktivsatz। Die W-Frage, wer fragt nach der handelnden Person, die etwas tut und stellt einen direkten Zusammenhang mit dem Verb her। Man fragt zum Beispiel, wer backt den Kuchen? কে কুহেনটা বেকিং করতেছে, তৈরি করতেছে। Der Bäcker backt den Kuchen। না, যে বেকার সে এই কুখেনটা রেডি করতেছে বা বেক করতেছে। Wer repariert das Auto? Der Mechaniker repariert das Auto। না, এখানে আমরা পার্সন কে ইঙ্গিত করে প্রশ্ন করতেছে, এটা হলো অ্যাক্টিভ সেন্টেন্স। কেমন, যার পেছনের প্রশ্ন হলো যে where দিয়ে প্রশ্ন করা যায়, wer packt die Koffer? Der Gast packt die Koffer। না, der Gast packt die Koffer। So, das ist ein Aktivsatz। না, এভাবে আমরা একটা অ্যাক্টিভ সেন্টেন্স করতে পারি যেখানে ব্যক্তি, কর্তাটা গুরুত্বপূর্ণ, কর্মটা না। আবার বলতেছি, ব্যক্তিটা গুরুত্বপূর্ণ, যে কাজটা করতেছে সে গুরুত্বপূর্ণ। এটা হলো Aktivsatz। না, also Aktivsentence। In einem Passivsatz ist die handelnde Person, also Agens, also das Subjekt unwichtig। না, একটা পাসিভ যাচ্ছে, যে ব্যক্তি কাজটা করে ওই ব্যক্তিটা এখানে unwichtig, গুরুত্বপূর্ণ নয়। Das Geschehen selbst, die Aktion ist wichtig und steht im Mittelpunkt। Man fragt zum Beispiel, was passiert? Ein Kuchen wird gebacken। Ein Kuchen wird gebacken। এখানে কর্মটা গুরুত্বপূর্ণ, কে করতেছে সেটা গুরুত্বপূর্ণ না, কি করতেছে সেটা গুরুত্বপূর্ণ। এটা হলো অ্যাক্টিভ জাস্ট, এবং স্ট্রাকচারটা আমরা জানি, এখানে ভ্যারেড প্লাস পার্টিসিপ সোয়াই ভার্বের পার্টিসিপ সোয়াই বসবে। তাহলে অ্যাক্টিভ জাস্ট হলো গিয়ে যে ব্যক্তিটা কাজ করতেছে, আজ জোবিয়েক্ট সাবজেক্টটা এখানে উনবিশটিস, গুরুত্বপূর্ণ নয়। das Geschehen selbst, অর্থাৎ যা ঘটে সেটা, also die Aktion selbst, der অ্যাকশনটা সেটা গুরুত্বপূর্ণ, und steht im Mittelpunkt, এবং গুরুত্বপূর্ণ জায়গায় সেটার অবস্থান। যেমন was passiert, কি হয়েছে? ein Kuchen wird gebacken। না, backen থেকে gebacken। was passiert? ein Auto wird repariert। was passiert? die Koffer werden gepackt। Also wer den Kuchen backt, also die Person, ist für den Vorgang nicht wichtig। না, কে কুখেনটা রেডি করছে এটা গুরুত্বপূর্ণ নয়। wird im Passivsatz normalerweise nicht genannt। প্যাসিভ সেন্টেন্সে এটা উল্লেখ করা হয় না। soll die Person
die etwas tut, dennoch genannt werden, so gebraucht man। তারপরেও যদি এই পার্সনকে কেউ উল্লেখ করতে চায় তাহলে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা হলো ফন প্লুস ডাটি। ফন প্লুস ডাটি কিভাবে হয় দেখেন, bei einer direkten Person oder Ursache ist die Präposition von plus dati, যেমন der Kuchen wird vom Bäcker gebacken, ne? তাহলে এখানে vom Bäcker, এখানে von dem, এটা তারপরও অ্যাক্টিভ জাত, যেহেতু আমরা ডিরেক্ট পারসন এখানে উল্লেখ করতে চাচ্ছি এই জন্য আমাদেরকে ফন প্লাস দাটিভ ব্যবহার করতে হবে, এটা আলাদা একটা স্ট্রাকচার। এভাবেও পাসিভ জাতস natürlich bilden করা যায়। Das Auto wird vom Mechaniker repariert, ne, das Autoটা মেশানিকের থেকে রিপেয়ার করা হচ্ছে। Die Koffer werden vom Gast gepackt, না, কফারগুলো গাছ থেকে প্যাক করা হচ্ছে, বা গেস্টরা কভারগুলো প্যাক করতেছে। কেমন, bei einer indirekten Person oder die Ursache die Präposition durch plus Akkusativ selten, খুব কম ব্যবহার করা হয়। কেমন, সো যেমন die Kerzen werden durch den Wind ausgeblasen, ne? Kerzen কি, Kerzen হলো আমরা আম, যে জিনিসটা আপনার কি বলে মোমবাতি, ক্যারসেন গুলো আউসগেব্লাসেন হয়েছে কিসের দ্বারা, উইন্ডের দ্বারা। তারপরে der Brief wird durch den Boten überbracht, বোটন আমরা জানি বোট, যে ব্রিফ নিয়ে আসে। তারপরে der Patient wird durch die Operation gerettet। এটি স্ট্রাকচারটা খুব কম ব্যবহার হয়, প্রথম যেটা আমরা বলেছি সেটাই বেশি ব্যবহার হয়। Voraussetzung zum Erlernen des Passivs sind gute Kenntnisse über die jeweiligen Verbergänzungen, না, আপনার অবশ্যই আগে আপনাদেরকে ভালো Kenntnisse নিতে হবে Verbergänzungen ব্যাপারে। Man sollte den jeweiligen Kasus, also Nominativ, Akkusativ, Dativ unterscheiden können। এটা তো অবশ্যই আগে শিখে ফেলতে হবে, না হলে আমাদের সম্ভব হবে না। Beim Passivformen sind die handelnde Person nicht wichtig। আবার বলতেছি, যে ব্যক্তি কর্মটা করতেছে ওই ব্যক্তিটা গুরুত্বপূর্ণ না, কাজটা গুরুত্বপূর্ণ। Nicht bekannt oder nicht vorhanden, das Passiv beschreibt entweder eine Handlung oder einen Prozess। পাসিভটা যে কোনো একটা কর্মযোগ্যকে অথবা একটা প্রসেসকে ডিসক্রাইব করে, oder einen Zustand অথবা একটা অবস্থান, beziehungsweise Resultat অথবা ফলাফল। Daher gibt es zwei Passivformen, also Vorgangspassiv und Zustandpassiv। সুপার, vielen Dank। আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে অন্য একটা বিষয়ে শেখাবো অথবা আলোচনা করব। আশা করি এটা দ্বারা আপনারা উপকৃত হয়েছেন, এই জন্য সবাইকে অনুরোধ করবো যদি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। আর জার্মান ভাষা যদি ভালোভাবে শিখতে চান অবশ্যই অবশ্যই খুব উৎসাহের সাথে মোটিভেশন নিয়ে শিখেন, এবং শুধু বাংলা নিয়ে আলোচনা বা বাংলা পড়া এটা দ্বারা খুব বেশি আগাতে পারবেন না। এবং জার্মান ভাষাটা আমরা এই যে সব কর্মকাণ্ড আছে এগুলো সব কিছু মূলে হলো আমরা যেন জার্মান ভাষায় খুব সুন্দরভাবে কথা বলতে পারি এবং লিখতে পারি। কেমন, ধন্যবাদ সবাইকে। Bis zum nächsten Mal, auf Wiederhören।